কারণ এটা পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে আমার। এটা আমি আসার আগে এই অবস্থা হয়েছে যে লাইসেন্স জমা দেয় 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় পায় না, বা বলে কালকে আসেন পরশু আসেন। আমি বলছি না, একে দিনেরটা দিনে লাইসেন্স দিতে হবে, দিনেরটা দিনে। যদি প্লিজ দিনেরটা দিনে দিচ্ছ। এই ব্যাপারে আমি আপনাদের সামনে বলে গেলাম, যদি এই ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে, যে অফিসার করছে, যে সেকশন করছে, আপনার দয়া করে আমার কাছে রিপোর্ট করবেন, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই ব্যাপারে কোনো ছাড় নাই। কারণ কয়েকটা বিষয় ব্যাপারে আমি আসার পরে পরিষ্কার বলা হয়েছে। এইখানে ভুট্টো ভাই আরেকটা যেটা বলছে যে লাইট, এই ব্যাপারেও কোনো মার্সি নাই। আমাদের ঢাকা শহরে যতগুলো লাইট পোস্ট আছে, লাইট পোস্টে যদি সেখানে যদি বিদ্যুতের লাইন থাকে, লাইট থাকে, তাহলে সেই লাইট জ্বলতে হবে। এবং সেই ব্যাপারেও যদি কারো কোনো থাকে, এগুলো কিন্তু আমরা গণ শুনানি করি, হিয়ারিং করি, এলাকা ভিত্তিক করি। এই ব্যাপারেও আমি বলবো যে আমার কনসার্ন ডিপার্টমেন্টকে আমি বলবো সেই বিষয়গুলো দেখার জন্য। আর আরেকটা যেটা, এখানে একটা বিষয় হয়তো আপনারা নিজেরাও জানেন, যেহেতু ব্যবসার সাথে জড়িত আছেন, এই মানে লাইসেন্স নবায়ন করতে যে আমাদের এনবিআর কেই 3,000 টাকা দিতে হয়, এনবিআর কে দিতে হয়। এটা কিন্তু সিটি কর্পোরেশন পায় না। এই যে এই বিষয়গুলো আপনারা দাবি করতে পারেন গভর্নমেন্টের কাছে যে তারা এটা কমাক, তাহলে কিন্তু অনেকটা কমে আসে। এইটা হলো আমি যেটা বললাম, যে এইগুলো আমরা চাই সিটি কর্পোরেশনটাকে আরো জনবান্ধব করতে, এবং এটা তো আপনাদের দরকার, সবার জন্যই দরকার। সিটি কর্পোরেশনের দায়িত্ব, যেটা আমার মিতা সালাম ভাই যেটা প্রথমেই বললেন, আমরা তো চাই বিশেষ করে আরো দক্ষিণ সিটিটাকে আমরা আদি ঢাকার প্রাণ, আমরা আদির মানে পুরনো ঢাকাকে সুন্দর করতে চাই, সুন্দর করতে চাই। এবং সেটার জন্য আপনাদের সবার অংশগ্রহণ চাই। এবং আমি এখানে কয়েকটা এলাকায় উপস্থিত ছিলাম, বিভিন্ন মানে ব্যবসায়ীদের এখানেও আমি আরো আপনাদেরকে অনুরোধ করেছি বিভিন্ন জায়গায়, যে আপনারা সবাই এই পুরনো ঢাকা ছেড়ে যদি আজকে সেই উত্তরে চলে যান, তাহলে পুরনো ঢাকার অবস্থাটা কি হবে। ব্যবসায়ীরা চলে যাচ্ছেন ট্রান্সফার করে। এবং আমি এখান থেকে যখন অফিসে বসছিলাম তখনও বললাম যে আজকের এই মতিঝিল কমার্শিয়াল এরিয়া এক সময় কি ছিল, ব্যবসায়ের প্রাণ কেন্দ্র ছিল এটা, তাই না? এটা থেকে চলে গেল কারওয়ান বাজার, কারওয়ান বাজার থেকে চলে গেল গুলশান বনানী, এখন চলে যাচ্ছে উত্তরা। তো এইভাবে সবাই আমরা যদি চলে যাই, তাহলে ঢাকা শহরের আদি যে ঢাকাটা, এবং ব্যবসায়ীদের জন্মই তো পুরনো ঢাকায়, আপনারা নিজেরাই বলেছেন। তো সেই জায়গায় সেই অঞ্চলগুলো যদি আজকে ব্যবসায়ীদেরকে আমরা সুযোগ সুবিধাগুলো না দিতে পারি, আমি তো নাগরিকদেরকেও বলেছি যে আজকে আমাদের ব্যবসায়ীদেরকে, যারা আজকে দেশের প্রাণ, কারণ ব্যবসায়ী যদি না থাকে তাহলে তো দেশটা সামনের দিকে যাবে না। আর ব্যবসায়ী যদি না হয়, তাহলে সরকার টাকা পাবে কোত্থেকে, দেশ চালাবে কিভাবে? আজকে আমাদেরই মনে করো যে সিটি কর্পোরেশন, আজকে আমার কিন্তু এখনো ট্যাক্স যেটা উত্তরের চেয়ে হোল্ডিং ট্যাক্স এখানে কম, আমরা কিন্তু বাড়াই নাই। বাড়ানোর প্রস্তাব আসছিল আমার কাছে, আমি কিন্তু বাড়াই নাই। কিন্তু এটাও ঠিক যে আজকে প্রতি মাসে প্রায় 25 কোটি টাকা খরচ আজকে সিটি কর্পোরেশন শুধু বেতন দিতে হয়। এই যে কিন্তু আমাদের রেভিনিউ কিন্তু সেই অনুপাতে যতটুকু বাড়া দরকার, আমরা কিন্তু সেইভাবে সেটাকে বাড়াতে পারি নাই। এখানে আরেকটা কারণ হলো যে মনে করেন আমাদের বর্তমান দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সের সংখ্যা 2,46,000, কিন্তু প্রকৃত পক্ষে এটা কিন্তু আরো বেশি হওয়া উচিত, প্রকৃত পক্ষে বেশি হওয়া উচিত। সেইটা আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে এটাকে ডিজিটালাইজেশনে আনার, ডিজিটাল ফর্মে আনার জন্য। তখন হয়তো এটা আরো অ্যাকুরেট হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করছি, এবং আপনাদের ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি। মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, জাল হয়ে গেছে, ট্রেড লাইসেন্স পর্যন্ত জাল হয়ে গেছে। বলেন, জাল হয়ে দেখা যায় যে এইটা হাতে হাতে চলে যায়, সিটি কর্পোরেশন জানেই না, সিটি কর্পোরেশন রেভিনিউ পাচ্ছে না। এখানে মাঝখান দিয়ে আরেকটা চক্র ট্রেড লাইসেন্সটা জাল করে এটা দিয়ে দিচ্ছে। এই কারণে আবার আমরা কিছুটা একটু ব্যাকে যেতে বাধ্য হয়েছি। তবে এটা যতটুকু আমরা দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদের করার জন্য। আর আমরা কিন্তু সাইনবোর্ডের, দেখেন এটা কিন্তু সাইনবোর্ডের ট্যাক্স বাড়ানো না, প্রকৃত অক্ষের সাইনবোর্ড। মনে করেন আজকে ব্যাংক আছে, বিভিন্ন বিভাগগুলো আছে, বিভিন্ন অনেক প্রতিষ্ঠান আছে যে আজকে 100টা সাইনবোর্ড ব্যবহার করে, আজকে বিল্ডিং এর মধ্যে অনেক বড় সাইনবোর্ড ব্যবহার করে, কিন্তু সেই মাপ অনুযায়ী কিন্তু সেই ট্যাক্সটা কিন্তু ধরা হয় না।
সে ধরা হয় না। যদি একজাক্টলি সেটা ধরা হয় তাহলে সেটা কিন্তু আরো অনেক বেশি পরিমাণ আসবে। তা আমরা চাই যে আসলে এগুলো কোনো জবরদস্তির ব্যাপার না, জোর করার ব্যাপার না, এগুলো আমাদের মিউচুয়াল ইন্টারেস্টে করতে হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমাদের করতে হবে। কারণ আমরা চাই ঢাকা শহরের ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত থেকেই সিটি কর্পোরেশন আরো কিভাবে ফ্যাসিলিটিস গুলো আমরা আরো ইজি করতে পারি, সেই ব্যাপারে আপনারা যেভাবে চাবেন, যেভাবে সাজেশন দিবেন আমরা সেভাবে দিব। এখন ট্যাক্সটাকে কালেক্ট করার জন্য, বিভিন্ন ফি কালেকশন করার জন্য আগে একটা ব্যাংক ছিল, এখন কিন্তু আমরা ব্যাংক বাড়িয়ে দিয়েছি এবং প্রয়োজন আরো ব্যাংক বাড়ায় দিব। এবং তারপরে ঘরে বসেই যাতে আপনারা এগুলো দিতে পারেন, ট্যাক্সও দিতে পারেন, হোল্ডিং ট্যাক্সও দিতে পারেন, ট্রেড লাইসেন্সও রিনিউ করতে পারেন, সেই ব্যাপারেও আমরা ব্যবস্থা নেব। আপনারা বলেছেন 5 বছর, হ্যাঁ এটা আমরা করতে পারি। এটা হয়তো আমি কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে জানাবো যে 5 বছরের মধ্যে আপনারা যে চান 5 বছর একবার রিনিউ করে নেবেন, সেটাও আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম। এই ব্যবস্থাটা আমরা ইনশাল্লাহ আমরা করে ফেলবো। এবং আমরা চাই যে আপনাদের যতটুকু দরকার, যতটুকু সুযোগ সুবিধা দরকার ততটুকু যাতে আমরা ইজি করতে পারি, যাতে ক্লিয়ার করতে পারি এবং অল্প সময়ের মধ্যে করতে পারি, সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। তো এইরকম আপনারা জানেন যে পুরনো ঢাকায় এই যে বললেন যে মার্কেট, আজকে যে সমস্যাগুলো আছে দেখেন, একসময় হকার সমস্যাগুলোর জন্য অনেক মার্কেট তৈরি করা হয়েছে, কিন্তু তারপরে নতুন নতুন হকার্স আজকে তৈরি হচ্ছে। আমি আপনাদের সামনে বলতে চাই এরকম কিছু কিছু মার্কেট আছে আমাদের সিটি কর্পোরেশনের মালিকানাধীন, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে বছরের পর বছর দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে সিটি কর্পোরেশন তার ভাড়াও পাচ্ছে না, ট্যাক্স তো দূরের কথা। এটাই বাস্তব অবস্থা। এই অবস্থার মধ্যে এগুলোর মধ্যে হতে পারে যে আমাদেরও কিছু কর্মচারী জড়িত থাকতে পারে, কিন্তু আজকে সেই অবস্থাটা আমরা আছি। আমরা এইটাও আপনাদের, যেহেতু আপনারা ঢাকা শহরের সব ব্যবসায়ীদের প্রতিষ্ঠান আপনারা, কাজে আপনাদের আমি সহযোগিতা চাই। আমি তাদেরকেও বলেছি যে এরকম যদি থাকে আপনারা আসেন, আপনারা কতটুকু ছাড় দিতে পারেন, সিটি কর্পোরেশন কতটুকু ছাড় দিতে পারে, বছর পর বছর টাকা দেন না, অন্তত সেটাকে আমরা একটা যাতে সমাধানে আসতে পারি। অনেক জায়গা আছে যে ট্রেড লাইসেন্স রিনিউ অনেক বছর ধরে হয়নি, এইরকমও যদি থাকে, এগুলো আমি বলবো যে আপনাদের ঢাকা চেম্বারের মাধ্যমে আপনারা যারা নেতা আছেন আপনারা যদি উদ্যোগ নেন, মার্কেট ওয়াইজ উদ্যোগ নেন, আমি প্রতিনিধি দেব, ওইখানে বসে আপনারাই সলিউশন করে দেন যে এটা কি হওয়া দরকার, যে 20 বছর দেয় না বা 10 বছর দেয় না বা 5 বছর দেয় না, কবে থেকে দিলে এটা আমরা ঠিক করে নিতে পারি, এটাকে স্মুথ করতে পারি, ইজি করতে পারি। আপনারা ব্যবসায়িক প্রতিনিধি যারা আছেন আপনারা যদি সে ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা কৃতার্থ হব। এবং এখানে আমার মিতা যেটা বলছেন যে আজকে ব্যবসায়ীদের সাথে বসা দরকার, আমি তো বসতেছি, ওই যে ভুট্টু ভাইয়ের কথা বললাম, আমি তো বসছি, কিন্তু ওই সময় যদি আমার বলতে এই প্রবলেমটা তাহলে আরো আমার জন্য ইজি হইতো। তা যাই হোক, আজকে যেহেতু শুনছি এটা হবে। আর সালাম ভাই, পুরনো ঢাকায় পঞ্চায়েত ব্যবস্থাটা আবার চালু করেন, আপনারা পঞ্চায়েত ব্যবস্থাটা চালু করেন। আমরা চাই পুরনো ঢাকার আদি যে ঐতিহ্য আছে, ঐতিহ্যটাকে আমরা রক্ষা করতে চাই। পুরনো ঢাকা দেখেন, আমি এই যে 416 বছর একটা হেরিটেজ প্রোগ্রাম করছি, এই পুরনো ঢাকাকে কেন্দ্র করে যে ঢাকার একটা অতীত আছে, একটা ঐতিহ্য আছে, একটা কৃষ্টি আছে, একটা সংস্কৃতি আছে, একটা ভাষা আছে, তাই না? আমরা এগুলোকে আবার জাগরণ করতে চাই। আজকে ঢাকা শহর, ঢাকার রাজধানী পৃথিবীর বহু দেশের চেয়ে পুরাতন, কিন্তু ঢাকাটা যেভাবে এটা দেশের সামনে বিদেশের সামনে ঢাকাটাকে তুলে ধরা উচিত ছিল সেইভাবে তুলে ধরা হয় নাই। অন্তত আমি মনে করি আমি যতক্ষণ আছি এবং আপনাদের সহযোগিতা যদি মেয়র হতে পারি, ইনশাল্লাহ ঢাকাটাকে আমরা সেই জায়গায় নিয়ে যাব যাতে জনগণ এটাকে প্রাউড ফিল করবে, ঢাকাকে নিয়ে প্রাউড ফিল করবে। এখন দেখেন ঢাকায় সবাই আসে কিন্তু ঢাকাটাকে অন্তর দিয়ে ভালোবাসে না, অন্তর দিয়ে ভালোবাসে না। ওই যে কি বলে, এটাকে ঢাকাটা তার বাড়ি হয় না, সে বাড়িটা মনে করে তার গ্রামে। এটা কসমোপলিটন সিটি, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এখানে লোকজন আসে, অনেকের জন্ম 4th জেনারেশন এখান থেকে আসে, কিন্তু তারপরেও মনে করে, এটা মনে করে না, বাড়িটা মনে করে সেটা। কিন্তু এই বাড়িটা মনে করতে হবে, ঢাকাটাকে তার অন্তঃস্থল থেকে এটাকে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু এই যে আজকে প্রবলেমগুলো বলছেন, এই প্রবলেমগুলো আমরা সর্ট আউট করতে পারবো। আজকে মূল যেটা 2টা সমস্যা, ঢাকা শহর চলছে না, এটা সত্যি কথা,
কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই কারণে আপনাদের বিশেষ করে বেশিরভাগ ক্ষতি হচ্ছে। আপনাদের ক্ষতি মানে রাষ্ট্রের ক্ষতি। রাষ্ট্র এই ক্ষতি পোষাতে পারবে না।